আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভোরের আলো নিউজের পক্ষ থেকে। আজকে আমার কাছে অতিথি হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন ভেনিস বাংলা স্কুলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে দীর্ঘ ইতালিতে আপনার একটা অভিজ্ঞতা আছে যে 20 বছর আপনি ইতালিতে অবস্থান করেছেন। তো আগামীতে আসন্ন যে ইতালির ভেনিসের যে নির্বাচন, কমুনে এবং মিউনিসিপ্যালির যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের বাংলাদেশিদের অংশগ্রহণ এবং কিছু বাংলাদেশি ভাইরা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, এ ব্যাপারে আপনি কি বলেন? আসসালামু আলাইকুম। ভোরের আলো নিউজের সম্মানিত উপস্থাপক সোহেল ভাই এবং ভোরের আলো নিউজের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল ভাই আসলে প্রায় 20 বছর যাবত আমি বসবাস করে আসছি ইতালিতে। বর্তমানে আমি লন্ডনে বসবাস করি। আমি যেটুকু আমার অভিজ্ঞতা প্রবাস জীবনে, আসলে আমি বলবো যে আমরা যারা প্রবাসে বা ইটালিতে নাগরিকত্ব যারা পেয়েছি, ইটালির পাসপোর্ট যারা আমরা গ্রহণ করেছি, আমার মতে আমরা দেশীয় রাজনীতি থেকে, দেশীয় আমরা যে রাজনীতিটা প্রবাসী করি, এটা থেকে বেরিয়ে এসে আমাদের নজর দেওয়া উচিত এখানকার মূলধারার রাজনীতিতে। কারণ আমরা যদি এভাবে এলোমেলো ভাবে থাকি এবং আমাদের যদি এই এখানকার পলিটিক্সে আমরা জড়িত না হই, তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে, পরবর্তী আমাদের যে সন্তানরা আছে, তারা এখানকার মূলধারার রাজনীতিতে আসবে, উৎসাহিত হবে না। আর আমরা আমার যে লং টাইমের যে অভিজ্ঞতা, তা থেকে আমরা যা দেখছি, আমরা দেশীয় রাজনীতি নিয়ে প্রবাসে আমরা মুখ কালাকালি হই, বিভিন্ন গ্রুপিং এর সৃষ্টি হয়। আসলে আমরা এখানে তো তেমন কোনো কিছু হয় না। আসলে যদি হয় কি, আমরা একজন সভাপতি হই, একজন সেক্রেটারি হই, বা একটা করি। যাই হোক, আমি যেটা বলবো আর কি, ওইভাবে যদি না করে আমরা যদি এখানকার রাজনীতিতে অংশগ্রহণ করি, এখানকার রাজনীতি সম্বন্ধে চর্চা করি, এখানকার রাজনীতিতে আমাদের সন্তানদেরকে উৎসাহিত করি, তাহলে পরবর্তী প্রজন্মতে, পরবর্তী সময়ে আমাদের যে জিনিসটা হয়ে আসছে লন্ডনে এখানে মেয়র আছে, স্থানীয় কাউন্সিলর আছে, এই ধাপটা কি আমরা এখানে চিন্তা করতে পারি না? ইউরোপে চিন্তা করতে পারি না? অবশ্যই পারি। কেন না? আমরা যদি আজকে অংশগ্রহণ করি, এক এক করে তো আমরা সকলের দিকে একবার যাব, তাই না? লন্ডনে এখন পার্লামেন্টে অনেক, শুধু আমাদের দেশীয় না, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের লোকজনই পার্লামেন্টারি মেম্বার। আমরা এখানে পার্লামেন্টের চিন্তা না করে করো, আমরা যদি মূলধারা, আমরা এখানকার যে কাউন্সিল আছে, মেয়র নির্বাচন আছে, আমাদের এসব কিছুতে তো আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, না, আগামীতে আসন্ন স্থানীয় নির্বাচন ভেনিসে, এই নির্বাচনে দেখতে পাচ্ছি যে কয়েকজন ক্যান্ডিডেট তারা চিন্তা করতেছে যে আগামীতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। তো আপনি কি মনে করেন যে আমরা যদি কয়েকজন ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করে, তাতে আপনার ধারণা কি, আপনার মন্তব্য কি, বা তাদের জন্য কি উপদেশ থাকতে পারে? আপনার উপদেশ বলবো না, আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব। না, আপনি উপদেশও করতে পারেন, কারণ যেহেতু আপনার 30 বছরের একটা প্রবাস অভিজ্ঞতা, এখানে আমরা যারা পরে এসেছি আপনাদের থেকে আমরা অনেক কিছুই শিখি, অনেক কিছুই দেখেছি, আপনি উপদেশও দিতে পারেন আমাদেরকে।
থ্যাংক ইউ সোহেল ভাই। আমি যেটা বলবো সেটা হলো মূলধারার রাজনীতিতে আমি গতবার যখন এখানকার স্থানীয় নির্বাচন ছিল, আমাদের এক ভাইয়ের ছেলে এখানে অংশগ্রহণ করছিলেন, না দুইজন, একজন মার্গার থেকে একজন ম্যাচের থেকে। আমরা কিন্তু একজনকে আল্লাহর মতে আমরা সকলে যখন সাপোর্ট করছি, আমরা যখন উৎসাহিত ভাবে আমরা কিন্তু একটা ঈদের আমেজ আমরা কাটাইছিলাম ওই সময়টা। আমরা সকলেই দেখছি যে আমরা ভোটমুখী হয়েছি, আমরা ভোটের কেন্দ্রে গেছি, সবাই অংশগ্রহণ করছি। তা এটা আসলে এখানে আমাদের আমার একটা বিশ্বাস, আমরা যদি সকলে একটা ভালো চিন্তাধারায় আসি, আমরা যদি একমতের মন মানসিকতা হয়, আমরা যদি সকলে বসে যিনি মানে একজনকে করি, সিলেক্ট করি, যার পক্ষে আমরা যাকে মনে করি যে উনি যোগ্য, উনি এখানকার প্রবীণ, উনি এখানকার কমিউনিটিতে লং টাইম কাজ করতেছেন, এখানে ওনার অনেক অবদান আছে, বা এখানে যেই হোক XYZ, তাকে যদি আমরা সিলেক্ট করি এবং তার পিছনে যদি আমরা শ্রম দিই, তার পিছনে যদি আমরা কাজ করি সকলে মিলে, আমার বিশ্বাস আমাদের পক্ষে সম্ভব। আমরা যারা ভোটাররা আছি সকলে যদি একজনকে ভোট দেয় তাইলে ওই প্রার্থীটা বের হয়ে আসা সম্ভব, তাই মনে করেন আপনি? আর তাতেই হবে যদি আমরা একজনকে জয়যুক্ত করে নিয়ে আসতে পারি, আমাদের কমিউনিটির জন্য, আমাদের প্রজন্মের জন্য অনেক কিছু করা সম্ভব। এবং এটা ধারাবাহিক চলতে থাকলো। তখন দেখা গেছে যে একটা সময় আমরা লন্ডনের মতো এমপি এখানেও এমপি পেতে পারি, যেহেতু এখানে বাংলাদেশি বিশাল একটা কমিউনিটি এখানে অবস্থান করতেছে। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করলাম, আসন্ন ভেনিসি নির্বাচন, এই নির্বাচনে কারা কারা প্রার্থী হবেন সেই বিষয়গুলি আসলে পরবর্তীতে আমরা এই স্থানীয় নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অতিথিদেরকে নিয়ে এসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।